আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান হাদিস থেকে দৃষ্টান্ত। আলহামদুলিল্লাহ, আজকেও একটি আমরা বিষয় নিয়েছি। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বিষয়টি হচ্ছে কথা ও কাজের ভিন্নতার উদাহরণ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের যে বিষয়টি আমরা নিয়েছি, এই বিষয়ের উপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে কারিমাতে আমাদেরকে সতর্ক করেছেন এবং এই বিষয়টা কথা ও কাজের মিল না থাকার এই যে নিন্দনীয় একটি ত্রুটি, এটি হচ্ছে মুনাফিকের আলামতের মধ্য থেকে একটি আলামত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠান শ্রবণ করার পূর্বে শুরুতেই আমরা দুরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চলুন আমরা একবার দুরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শুরুতে আমরা নিয়ত করে নেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা আমরা এই অনুষ্ঠান শ্রবণ করব। হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে আলিম মানুষদেরকে উত্তম বিষয়ে উপদেশ দেন এবং নিজে তা ভুলে থাকে, অর্থাৎ সে নিজেই তা মেনে চলে না, কিন্তু মানুষদেরকে সে উপদেশ দেয় সৎ কাজের, তার উদাহরণ হলো বাতির ন্যায়, মোমবাতির ন্যায়, বাতির ন্যায়, যা মানুষদেরকে আলো দেয় তবে নিজেকে পুড়িয়ে, অর্থাৎ মানুষদেরকে আলো দেয়, নিজেকে পুড়িয়ে ফেলে। এটা থেকে মুফাসসিরিনে কেরামগণ এবং হাদিস গবেষকগণ যেটা গবেষণা করেছে, এটা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা হচ্ছে নিজেরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে, কিন্তু এই সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা, তারা এগুলো মানুষদেরকে বলে কিন্তু তারা নিজেরা করে না। অর্থাৎ তারা অন্যকে ভালো কাজ করার উপদেশ দেয় কিন্তু নিজে ভালো কাজ করে না, অন্যকে মন্দ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেয় কিন্তু সে নিজে বিরত থাকে না। তার জন্য কোরআন ও হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় তাকে তিরস্কার করা হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে এবং হাদিসে কারিমায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনুল কারীমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জায়গায় সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করার ব্যাপারে অসংখ্য ফজিলত রয়েছে। কিন্তু সাথে সাথে এই জিনিসটাও এসেছে, যারা সৎ কাজের আদেশ মানুষকে দিবে, অসৎ কাজ থেকে বারণ মানুষকে করবে, কিন্তু সে নিজে সৎ কাজ করবে না, নিজে অসৎ কাজ থেকে বিরত থাকবে না, তার ব্যাপারে কোরআন ও হাদিসে অসংখ্য জায়গায় তাকে তিরস্কার করা হয়েছে এবং এটা নিন্দনীয় একটি কাজ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বারণ করে, তাদেরকে সম্মানিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 104, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত যারা
মানুষদেরকে সৎ কাজের আহ্বান করবে এবং অসৎ কাজ থেকে বারণ করবে। এমন একটা দল হওয়া উচিত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। এই যে কোরআনুল কারীমের ঘোষণা, আমরা যদি একটু চিন্তা করি যে একটা সমাজে যদি ভালো কাজের আদেশদাতা না থাকে, মন্দ কাজ থেকে বারণকারী ব্যক্তি না থাকে, তাহলে ওই সমাজটা আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যায়, সঠিক পথ হারিয়ে ফেলে, গুমরাহির পথে চলে যায়। মাআযাল্লাহ, অনেক সময় এমনও হয় যে ঈমান হারাও হয়ে যায়, কারণ কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সে যাচাই করার যে মাধ্যম ওইটা সে পায় না, যার জন্য অনেক সময় সে গুমরাহির পথে চলে যায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তোমাদের হওয়া উচিত এমন একটা দল যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, পাশাপাশি অসৎ কাজ থেকে বারণ করবে। এটা কিন্তু তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যারা নিজেরাও সৎ কাজ করবে। এমন নয় যে শুধু আদেশই করবে, নিজে আমল করবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান এর 110 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, উম্মতের মধ্যে তোমরা শ্রেষ্ঠ উম্মত। কেন শ্রেষ্ঠ উম্মত? কারণ হচ্ছে যে তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। তাহলে শ্রেষ্ঠ উম্মত হওয়ার যেই মাপকাঠি সেটি হচ্ছে মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বারণ করা। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, চলুন আরো কয়েকটি আয়াতে কারিমা আমরা শ্রবণ করি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাহ। মহান আল্লাহ তাআলা বলেন, মুমিন নারী ও মুমিন পুরুষগণ তারা একে অপরের বন্ধুস্বরূপ। কিভাবে বন্ধুস্বরূপ? তারা হচ্ছে ইয়া'মুরুনা বিল মা'রুফি, সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজের নিষেধ করে। ওয়া ইউকিমুনাস সালাতা, এবং তারা নামাজ কায়েম করে। ওয়া ইউতুনাজ যাকাত, এবং তারা যাকাত প্রদান করে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এভাবে অসংখ্য আয়াতে কারিমার মধ্যে সৎ কাজের প্রতি আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বারণ করার উৎসাহ দিয়েছে। এই যে মন্দ কাজ থেকে নিষেধ করা, এটা কিন্তু একটা মহৎ গুণ। আজকাল আমরা অনেক সময় মানুষকে মন্দ কাজ হচ্ছে আমরা দেখছি, কিন্তু আমরা নিষেধ করি না। অনেক সময় আমাদের সামর্থ্যের বাহিরে থাকে, কিন্তু এমনও সময় থাকে যেটা আমরা যদি এই মন্দ কাজটা না করতে বারণ করি তাহলে আমাদের কথা শুনবে, কিন্তু আমরা বলি না। এটা একেবারেই একটা নিন্দনীয় কাজ। এজন্য যখনই আমাদের আশেপাশে কোনো মন্দ কাজ হবে, অসৎ কাজ হবে, সাথে সাথে তাদেরকে বোঝাতে হবে। কারণ মুসলমানদেরকে বুঝাইলে, কোরআনের ভাষায় বলা হচ্ছে যে মুসলমানদেরকে বুঝাও, বোঝানোটা তাদের উপকার আসবে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বারণ করা এটা মহৎ একটা গুণ। কিন্তু যারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজের নিষেধ করে তাদের অনেক ফজিলত রয়েছে। পাশাপাশি যারা নিজেরা আমল করে না তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তির সংবাদও শুনিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ভালো কাজের দিকে আহ্বান করবে সেও তার মতন সওয়াব পাবে, তার মতন নেকি পাবে। অন্য জায়গায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি
মানিত্তাবাহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো ব্যক্তি সৎ কাজের দিকে আহ্বান করবে, হেদায়েতের দিকে আহ্বান করবে, ডাকবে, তখন তাকে ওই কাজ সম্পাদনকারী ব্যক্তির সমান আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করবেন, এবং যে এই কাজটা সম্পাদন করেছে তার নেকিতে কোনো কমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন না। পক্ষান্তরে ওমান আদা ইলা দলালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মানিত্তাবাহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআন। পক্ষান্তরে যে ব্যক্তি অসৎ পথে আহ্বান করবে, খারাপ পথের দিকে আহ্বান করবে, দেখাবে, পথ দেখাবে, যাকে দেখানো হয়েছে সে খারাপ কাজ করে যতটুকু গুনাহ তার অর্জন হয়েছে, যে পথ দেখিয়েছে তার সমান পাপ হবে, সমান গুনাহ হবে। আর যে ব্যক্তি এই কাজ করেছে তার গুনাহ থেকে কোনো কমতি হবে না। আমাদের জন্য দর্শক শ্রোতা, যদি আমাদের উদ্দেশ্য ভালো থাকে আর আমরা যদি মানুষদেরকে সৎ কাজের আদেশ দেই এবং নিজেও সৎ কাজ করি, অসৎ কাজের নিষেধ করি, নিজেও অসৎ কাজ থেকে বিরত থাকি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ আমাদেরকে শুনিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মারারতু লাইলাতান আসরা বি আকওয়ামিন, যে আমি মেরাজের রজনীতে ভ্রমণ করছিলাম, যাচ্ছিলাম, তখন দেখলাম যে কিছু লোকের জিহ্বাগুলোকে কেচি দিয়ে কাটা হচ্ছে। কুলতু মান হাউলা ইয়া জিব্রাইল, আমি জিব্রাইলকে প্রশ্ন করলাম, হে জিব্রাইল, এই সমস্ত লোকগুলো কারা? জিব্রাইল আমিন আলাইহিস সালাম উত্তর দিলেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত খতিব মিন, যারা বক্তা, আলোচনা করে, মানুষকে দাওয়াত দেয়, ওই সমস্ত ব্যক্তি যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিয়েছে এবং অসৎ কাজের নিষেধ করেছে, কিন্তু তারা ওই নিজেরা সেই আমলগুলো করে নাই। অর্থাৎ মানুষদেরকে শুধুমাত্র বলেছে যে তোমরা খারাপ কাজ করিও না, কিন্তু নিজে ঠিকই খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছে। এটা হচ্ছে তারা। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইউজাউ বির-রাজুলি ইয়াউমাল কিয়ামাতি ফায়ুলকা ফিন-নার, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতানদালিকু আকদাবুহু ফিন-নার, আগুনে তার নাড়ি বুড়ি বেরিয়ে যাবে। ফায়াদুরু কামা ইয়াদুরুল হিমারু বিরহাহু, তখন সে ওই নাড়ি বুড়ির চারদিকে ঘুরতে থাকবে যেমনইভাবে গাধা গানির চারদিকে ঘুরতে থাকে। ফায়াজতামিউ আহলুন নারি আলাইহি, তখন জাহান্নামীরা জড়ো হবে। ফায়াকুলুনা আই ফুলানুন মা শা'নুকা আলাইসা কুনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই অবস্থা দেখে জাহান্নামীবাসীরা তার চারপাশে জড়ো হবে এবং তাকে লক্ষ্য করে বলবে, হে অমুক, তোমার একই অবস্থা, তুমি না সর্বদা আমাদেরকে ভালো কাজের উপদেশ দিতে ও মন্দ কাজ থেকে নিষেধ করতে? তখন ক্বালা কুনতু আমারুকুম বিল মা'রুফি ওয়া লা আতিহি ওয়া আনহাকুম আনিল মুনকারি ওয়া আতিহি, তখন ওই ব্যক্তি বলবে যে আমি আপনাদেরকে সৎ কাজের আদেশ দিতাম এবং অসৎ কাজ থেকে নিষেধ করতাম, কিন্তু আমি নিজে সৎ কাজ করতাম না এবং আমি নিজে খারাপ কাজ থেকে বিরত থাকতাম না, যার জন্য আজকে আমার এই অবস্থা হচ্ছে। আমাদের জন্য দর্শক শ্রোতা, আমরা যারা মানুষদেরকে দাওয়াত দিই, আমরা সবাই দ্বীনের দাঈ, মানুষকে সৎ কাজের আদেশ দেই, মানুষদেরকে আমরা অসৎ কাজ থেকে নিষেধ করি, কিন্তু যদি নিজেরা এই কাজ আমরা না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে কঠিন প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হবে, যেখান থেকে ছাড় পাওয়ার কোনো সুযোগ থাকবে না। নেকির দাওয়াত, যে ব্যক্তি নেকির দাওয়াত দেয়,
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এবং তার চেয়ে কার কথা অধিক উত্তম যে আল্লাহর প্রতি আহ্বান করে এবং সৎকর্ম করে আর বলে আমি মুসলমান। নেকির দাওয়াত দেওয়া এটা অনেক বড় একটি সওয়াবের কাজ। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলকে প্রেরণ করেছেন এবং নবী রাসূলের সিলসিলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত শেষ, অর্থাৎ আমাদের নবী আখিরি নবী। যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন এই দুনিয়াতে, সবার কিন্তু যে মেইন মিশন ছিল সেটি হচ্ছে আমরুন বিল মারুফি ওয়া নাহিউন আনিল মুনকার, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মানুষদেরকে নিয়ে আসা। এটা কিন্তু ছোট কোনো কাজ নয়, বড় মহৎ একটি কাজ, কিন্তু উদ্দেশ্য হতে হবে সৎ, নেক নিয়ত থাকতে হবে, এবং আমরা যা বলবো তার উপর নিজেদের আমলও করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে অন্যত্র আয়াতে কারীমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা যে কাজ নিজেরা করো না তোমরা বলো কেন? এজন্য আমরা নিজেরাও সর্বপ্রথম আমল করতে হবে, অথবা মানুষদেরকে নেকির দিকে আহ্বান করতে হবে, নেকির পথে ডাকতে হবে। সাহিবে কোরআন মাহবুবে রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার মিম্বর শরীফে তাশরিফ নেন। এমন সময় একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বোত্তম ব্যক্তি কে? নবীজি ইরশাদ করলেন, সর্বোত্তম ব্যক্তি হলো সে যে বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করে, অধিক ক্ষুধাভীরু, সবচেয়ে বেশি নেকির আদেশ দেয় আর অসৎ কাজে নিষেধ করে, সর্বাধিক আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে। সে হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা একটু চিন্তা করি যে আমরা নিজেরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেই কিনা, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক সুসম্পর্ক রাখছি কিনা, নাকি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলছি ছোট ছোট বিষয় নিয়ে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিয়েছেন যেন আমরা সিলা রেহমি করি, সুসম্পর্ক বজায় রাখি আত্মীয় স্বজনের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করুক। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, যে বিষয়টা আজকে আমাদের টপিক, যে কথা ও কাজের ভিন্নতার উদাহরণ। আমি যদি মুখ দিয়ে একটা বলি, আমার কাজের সাথে মিল না থাকে, তখন এটাতে মুনাফিকের আলামত চলে আসে। আর মুনাফিকের জন্য যে মুনাফিকের শাস্তির ভয়াবহতা আমরা কোরআন ও হাদিসে শুনেছি। তাই আমরা যেই কাজগুলোই করব, আমরা যদি মানুষকে কোনো কাজের আদেশ করি, তখন যেন সর্বপ্রথম নেকির আদেশ যদি করি, সর্বপ্রথম যেন নেকির কাজটা আমরা নিজেরা করি, এবং যে কাজটা থেকে নিষেধ করব সাথে সাথে যেন আমরা ওই কাজগুলো থেকে বিরত থাকি। এমনটা যেন না হয় শুধুমাত্র অন্যকে বুঝালাম, নিজের জীবনকে নিজের হাতে ধ্বংস করে দিলাম। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আমরাও নিজেরা সবসময় খেয়াল রাখবো, নিজেদের আমলের দিকে একটু দেখবো যে আমরা নিজের আমল করছি কিনা, নাকি শুধুমাত্র উপদেশ দিয়ে যাচ্ছি। মনে রাখবেন, উপদেশ দেয়া এটা অনেক সহজ কাজ, কিন্তু উপদেশ গ্রহণ নিজে করা এটা অনেক কঠিন। এজন্য আমাদেরকে যেই কাজেরই মানুষদেরকে আমরা আদেশ দিব, সৎ কাজের কথা বলবো, সর্বপ্রথম আমরা নিজেরা করব, যেন এমন না হয় কিয়ামতের দিন পাকড়াও হয়ে যায়। আল্লাহ তাআলা আমাকেও, আমি যে আপনাদেরকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুক। আপনারা যারা শুনছেন, আপনারা নিয়ত করে নিন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সর্বপ্রথম নিজে আমল করার, দেন তারপর মানুষদেরকে বলার এবং নিজে অসৎ কাজ থেকে বাঁচার, বিরত থেকে অন্য যারা আছে তাদেরকেও অসৎ কাজ খারাপ কাজ থেকে বিরত রাখার
আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, অনুষ্ঠান শেষের দিকে চলে আসছি। ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।